হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পটলের দোরমা। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 8টি পটল। পটলগুলো আমি ভালো করে ছাড়িয়ে ও ধুয়ে রেখেছি। পটলের এক পিঠ আমি ছোট্ট করে কেটেছি আর এক পিঠ আমি অনেকটা বেশি করে কেটে নিয়েছি। তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এইরকমভাবে কেটে নেবে। বেশি অংশ যেগুলো কেটেছি সেগুলো একটি পাত্রে নিয়ে রেখেছি। এরপর এই পটলগুলো থেকে আমি মাছের অংশটা বের করে নেব একটি চামচের দ্বারা। একই রকমভাবে আমি বাকি পটলের মাঝখান থেকে মাঝের অংশটুকু বের করে নিয়েছি একটি চামচের দ্বারা। পটলের এই মাঝের অংশটুকু বের করে আমি একটি বাটিতে রেখেছি। এরপর একটি টমেটো আমি বেটে নিয়েছি। তারপর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি ও পেঁয়াজ কুচি, কিছু আমি বেশ ছোট আকারে কেটে নিয়েছি। এরপর নিয়েছি আদা বাটা, রসুন বাটা ও জিরে বাটা। এরপর নিয়েছি কাজু বাদাম বাটা। এরপর পটলের বেঁচে যাওয়া অংশটুকু আমি বেটে নিয়েছি। পর একটি কড়াই দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পটলগুলো। তারপর একবার নেড়েচেড়ে নেব সবকিছু। পর এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। তারপর আবারও একবার সবকিছু বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর পটলগুলো 6 মিনিট মতো ফ্রাই করে নেব মিডিয়াম আঁচে। এখানে পটলগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। তারপর আমি একটি ছাঁকনির মাধ্যমে তেল থেকে ছেঁকে একটি পাত্রে তুলে নিয়েছি। তারপর ওই বাকি তেলে দিয়েছি রসুন কুচি, তারপর দিয়েছি পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি। এরপর সব কিছু ফ্রাই করে নেব 2 মিনিট মতো। পেঁয়াজগুলো একটু গোল্ডেন হয়ে আসলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পটলগুলো। তারপর সব কিছু একবার বেশ ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর আবারও একবার সব কিছু বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর 3 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। 3 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কাজু বাদাম বাটা আর অল্প সামান্য জল। তারপর সব কিছু আবারও একবার বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর কষিয়ে নেব আবারও 4 মিনিট মতো। এই গ্রেভিটা আমার প্রপার তৈরি হয়ে গেছে। ঠিক এরকম গাঢ় গাঢ় হয়ে আসলে তারপর আমি একটি প্লেটে তুলে নেব। এরপর গ্রেভিটা রেখে দেবো ঠান্ডা করার জন্য। আর অন্যদিকে আমি একটি কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দেব গোটা জিরে, তারপর দিয়েছি একটি তেজপাতা ও দারচিনি। মিনিট মতো ফ্রাই হওয়ার পর এর মধ্যে দিয়েছি রসুন কুচি। তারপর সব কিছু মাত্র 1 মিনিট মতো ফ্রাই করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি ও পেঁয়াজ কুচি। তারপর আবারও একবার বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর আবারও একবার সব উপকরণ মিক্স করে নিলাম ভালো করে। পেঁয়াজটা গোল্ডেন ফ্রাই হয়ে আসলে তারপর আমি এর মধ্যে দিয়েছি আদা বাটা, জিরে বাটা ও রসুন বাটা। সব মশলা আমি এখানে 1 চামচ করে ব্যবহার করেছি। এরপর আবারও সব কিছু বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর মশলাটা 3 মিনিট মতো কষিয়ে নেব। তারপর এর মধ্যে দেব টমেটো বাটা। তারপর আবারও একবার সব কিছু বেশ ভালো করে মিক্স করে নিলাম। টমেটো দেওয়ার পর আবারও কষিয়ে নেব 2-3 মিনিট মতো, যাতে এই টমেটোটার কাঁচা গন্ধ না আসে। এরপর আমি এখানে ব্যবহার করেছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই লঙ্কার গুঁড়িটা আমি 1 চামচ ব্যবহার করেছি। এরপর এখানে দিয়েছি আমি কাজু বাদাম বাটা।
এখানে আমি 7-8টা কাজু বাদাম বেটে নিয়েছি। তারপর দিয়েছি অল্প পরিমাণ টক দই, দিয়েছি সামান্য পরিমাণ জল। তারপর সব উপকরণ বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর সব মশলা কষিয়ে নেব 3 মিনিট মতো। মশলাটা এখানে আমার প্রপার কষানো হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এরপর ফুটিয়ে নেব 3-4 মিনিট মতো। এরপর যে পুরটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম সেটা আমি একটি চামচের সাহায্যে পটলের ভেতরে ঢুকিয়ে দেব। একটি চামচের সাহায্যে মশলাটা চেপে চেপে আটকে নেবে। ঠিক একই রকমভাবে আমি বাকি পটলের মধ্যেও পুরটা ভরে নেব। এরপর গ্রেভিটা ফুটে আসলে আমি এর মধ্যে দিয়ে দেবো তৈরি করে রাখা পটলগুলো। এরপর মিডিয়াম আঁচে কমপক্ষে 7 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। মিনিট পর একবার আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব। আর এই পটলের দোরমা রেসিপি আমার তৈরি হয়ে গেছে। তারপর আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। তোমরা একবার ঠিক এই রকম ভাবে পটলের দোরমা রেসিপি একবার বাড়িতে তৈরি করে দেখো। আশা করি খুবই ভালো লাগবে। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।